कागज काट कर गुड़ी बना कर उड़ाई मौलार हवा में इधर जावे उधर जावे रशी मौलार हाथ में আল্লামা ইকবাল বলেন পৃথিবীর মানুষ শোনো দুনিয়ার জমিনের বাচ্চারা যেমন কাগজ কেটে কেটে গুড়ি বানায় গুড়ি বানায়া যখন গুড়িটা আকাশে উড়ায়া দেয় গুড়ি যখন বাতাসে ডানে যায় বামে যায় লেজ নাড়ায়া নাড়ায়া বলে মালিক আমারে ধরতে পারবি না আমি কিন্তু আকাশের উপরে চলে আসছি ডানে যাই বামে যাই তার মনের মধ্যে এই ধরনের চিন্তাও ঢুইকা যায় আমারে কেউ ধরার সুযোগ নাই সন্ধ্যার সময় যখন রশি ধরে মালিক টানে অটোমেটিক মালিকের হাতে চলে আসে কিনা থাকার কোনো সুযোগ আছে আল্লাহ তাআলা কোরআনে কারিমায় পরিষ্কার করে বলেন কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী যুক্কিলা বিকুম সুম্মা ইলা ربكم ترجعون ولو ترى إذ المجرمون ناكسوا رؤوسهم عند ربهم ربنا أبصرنا وسمعنا فارجعنا نعمل صالحا إنا موقنون আল্লাহ তাআলা বলেন নবী আমার আপনি পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন প্রত্যেকটা মানুষকে দুনিয়া থেকে নেওয়ার জন্য মরণের কাজে নিয়োজিত আমি একজন ফেরেশতা বানাইছি যার নাম আজরাইল পৃথিবীর জমিনে কোন মানুষের কাছে নোটিশ দিয়ে আজরাইল যায় না যার যখন মরণের সময় হয়ে যায় অটোমেটিক আজরাইল তার সামনে হাজির হয়ে যায় কথা বলুন ঠিক কিনা আজরাইল কি কেউ নোটিশ দিয়ে আমাদের বর্তমান রাষ্ট্রপতি মহোদয়ের আগে যিনি রাষ্ট্রপতি ছিলেন প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেব ওনার আগে যিনি ছিল বৈরবের প্রেসিডেন্ট জিল্লুর রহমান সাহেব উনি ইন্তেকাল করছেন রাষ্ট্রপতি থাকা অবস্থায় আমাদের বাংলাদেশের সিস্টেম অনুযায়ী যে কোন রাষ্ট্রপতি মহোদয়ের সাথে যদি কেউ সাক্ষাৎ করা লাগে দীর্ঘদিন আগে ওনার বরাবর চিঠি দিতে হয় দরখাস্ত পেশ করলে ওখান থেকে এনএসআই ডিজিএফআই সমস্ত বাহিনী এটাকে তদন্ত করে যে এই লোকটা যে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করবে তার কাজটা কি কেন আসবে কি উদ্দেশ্যে সে রাষ্ট্রপতি মহোদয়ের সাথে দেখা করতে চায় তো আপনি বলেন তো যদি আজরাইল এমন একটা চিঠি দিত তাইলে বাংলাদেশের কোন বাহিনী আজরাইলকে অনুমতি দিত দেওয়ার মতো সুযোগ ছিল তো আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ শোনো তোমাকে যে ইবলিস বলতেছে ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম তোমার দিলটাকে আমি দুনিয়ার আশা দিয়ে ভরা দিছি যেই আশার কারণে তুমি অপকর্ম করো তারপরেও তোমার মনে হয় না তুমি যে মৃত্যুবরণ করবা কারণ তুমি তো আশায় আশান্বিত যে আমার টাকা হবে বাড়ি হবে গাড়ি হবে আমি এমন হব অনেক কিছু আমি করব কিন্তু ফলে দেখা যায় কিছুই নাই ইবলিস কয় আমার 2 নম্বরের মিশন আমি দুনিয়ার আশাটা যদি তার দিলের মধ্যে খালি পূর্ণ ঢুকায়া দিতে পারি তাইলে আমি সফল এই পৃথিবীর জমিনে একজন দার্শনিক কবি ছিলেন যার নাম শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি উনি বড় বুজুর্গ ছিলেন এবং কবিও ছিলেন বিশ্বকবি পারস্যের কবি শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি একবার সফর করতেছে রাস্তার মধ্যে এক জায়গায় দেখে একটা বাচ্চা ছোট বাচ্চা চাকু নিয়ে খেলাধুলা করতেছে আচ্ছা চাকু দিয়ে যদি কেউ ফুস দেয় দাঁড়ালো চাকু দিয়ে তার হাত কাটবে কিনা কাটবে আর বাচ্চা তো আর বুঝতেছে না যে এই চাকু দিয়ে ফুস দিলে কাটতে দেবো গা এই বোধ যদি তার থাকতো তাইলে কি সে চাকু দিয়ে ফুসাইতো চাকু নিয়ে খেলতেছে শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি চাকুটা তার কাছ থেকে টান দিয়ে নিয়ে যাওয়ার পরে বাচ্চা তার বাচ্চা সুলভ কণ্ঠে শেখ সাদীকে গালিগালাজ শুরু করছে দুমসে গালিগালাজ করতেছে ওই জায়গায় বৈশা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি একটা কবিতা লিখছেন मैंने चाकू तुझसे सीना है तू चिल्लाता है तू मेहरबा हूँ मैं मुझे ना मेहरबा सुनगा है तू শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন আরে বাচ্চা তুমি মনে করছো আমি তোমার কাছ থেকে চাকুটা চিনায়া নিছি আমি মনে হয় নিজেকে লাভ করে ফেলছি চাকুটা চিনায়া নিয়ে মনে হয় আমি আমার উপরে দয়া করছি এই বাচ্চা তুমি বুঝো না আমারে গালি দিতেছো ভালো কইরা বুঝালো এই চাকুটা আমি তোমার কাছ থেকে চিনায়া নেওয়া মানে আমি তোমার উপরে দয়া করছি কারণ তুমি তো জানো না চাকুটা কেমন ধারালো যদি লাগে তাহলে তোমার শরীর কাটবে
এই জন্য মুসলমান আপনি ভালো করে বুঝালুন, কোরআন হাদিসের কথা যখন উলামায়ে কেরাম শোনায়, ওরা কিন্তু তাদের ভালোবাসা নিয়ে শোনায় না, আপনার ভালোবাসা নিয়েই শোনায়। কারণ কোনো না কোনো কথার দ্বারাদুরি আসমানের মালিক আল্লাহ আপনার দিলের মধ্যে রবের ভালোবাসা ঢুকায়া দেয়, এটা কিন্তু আপনার হিদায়াতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আপনাদেরকে আমি একটা বাস্তব কথা বলি। আচ্ছা বলুন তো, এই যে আমাদের হুজুর বসে আছেন, হোসেন আহমদ শাহ হুজুর, আমার পাশে হুজুর বয়ে রয়েছে, হুজুরের যেমন দিন যাইতেছে আপনারও তো যাইতেছে, যায় না? তাহলে আপনার দিনের মধ্যে যদি টেলিভিশন সাউন্ড লাগে, ইলা যদি না সাউন্ড লাগে, তো মানুষ তো দুইজনই, কিন্তু ওনার জীবনও যাচ্ছে, আপনারটাও যাইতেছে। তাইলে আপনি আমি এর মধ্যে ব্যবধানটা কোথায়? একজন তো জান্নাতের দিকে আগাচ্ছে, আমি জাহান্নামের দিকে দৌড়ে দৌড়ে যাইতেছি। আর এই কথাগুলি যখন ইমাম সাহেবরা ওনাদের মিম্বর থেকে বলে যে সুদ খায়েন না, ঘুষ খায়েন না, টাকা বাড়ানোর চিন্তা করেন না, স্বর্ণ বন্দুক রাইখা আপনি মনে করতেছেন যে এটা লাভের ব্যবসা করতেছেন। আর আপনি তো আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে দিলেন। তো আল্লাহর সাথে যদি কেউ, আপনি বাংলাদেশের থেকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যুদ্ধ ঘোষণা করে বাড়িতে থাকতে পারবেন? যারা ক্ষমতাবান লোকের সাথে সম্পর্ক রাখে, হেরার বিরুদ্ধে কি হইতো এলাকার তাউন জানা। আর আপনি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিলেন, সাহস কি আপনার? সাহসকে এইগুলি শিখাইছে ওই যে ইবলিস বলছে, ওয়ালা উমান্নিয়ান্নাহুম, আমি তোমার দিলটা দুনিয়ার আশা দিয়ে ভরে দিছি, যার কারণে তুমি দুনিয়া পাওয়ার জন্য আল্লাহকে ভুলে গেছো। বুঝেও আসে না যে আমি যে মরবো। আর হুজুররা এই কথা কইলে এখন হুজুরের দোষী, হেরার কি তা সার আর কোনো ওয়াজ নাই। কত মজার মজার ওয়াজ কোরআন শরীফ আছে, ইতান কিল্লিগা করে না, এইগুলি কিল্লিগা হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আল্লামা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, পৃথিবীর মানুষ শোনো, আল্লাহর এক ওয়ালি বাড়ির থেকে বের হইছে, চলার পথে কোনোদিন উযু ছাড়া চলে না, কাদের মধ্যে নামাজের মুসাল্লার মতো একটা রুমাল ঝুলায় রাখছে। এক কাঁধে বাজারের ব্যাগ, আরেক কাঁধে রুমাল। বাজার থেকে ফিরার পথে রাস্তায় যখন একজন মানুষের সাথে সাক্ষাৎ হয়ে গেল, সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর ওলি জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। জবাব দিয়া বলেন, মান আনতা, তুমি কে? আগন্তুক জবাব দেয়, আনা আজরাইল। যেই মাত্র কইছে আমি আজরাইল, লোকটা কয়, ভাই আমি তো দীর্ঘদিন ধরে তোমার অপেক্ষায় আছি, কারণ তুমি কোন দিন আমার সামনে আইসা হাজির হয়ে যাবে, কারণ তোমার মাধ্যম ছাড়া তো আমি আমার মালিকের সামনে যায় হাজির হতে পারবো না। এই জন্য মোহতারাম ভাই ভালো করে বুঝে নেন, রবের কথা কি পরিমাণে দিলে থাকলে মানুষ মরণের প্রস্তুতি নিয়ে থাকে। এই জন্যই তো আল্লাহ তাআলার সামনে ইবলিস দাঁড়ায়, কয় ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম। এই রব, আমি কসম করে বললাম, আমি কিন্তু মানুষকে আমার দলে আনার জন্য আমি তার হৃদয়টা দুনিয়ার ভালোবাসা দিয়ে বয়রা দিব। এই জন্য আল্লাহর নবী বলেন, উম্মত শোনো, দুনিয়ার জমিন থেকে তুমি যদি মরণের কথা হৃদয়ে লালন করে চলতে পারো, তাহলে তোমার জন্য এক নম্বরের যেই জিনিসটা হবে, এটা হলো তুমি মরণের প্রস্তুতি গ্রহণ করেই থাকতে পারবে। কারণ আজরাইল কখন কার সামনে আইব বলে আইব, বলেন কথা বলেন, নোটিশ দিয়ে আইব। আল্লাহর বান্দা এবার কয়, ভাই আজরাইল, আমি তো দীর্ঘদিন ধরে অপেক্ষায় আছি, তুমি কোন দিন আমার সামনে আইবা। আর আমি আপনি যদি আজরাইলের চেহারা দেখতাম, তাইলে কি উস থাকতো? এই জন্য মোহতারাম ভাই, আল্লাহর বান্দা কয়, তুমি যাইছো, আমারে যে নিবা, তোমার সামনে আমার কিছু কথা আছে। ভাই আজরাইল শোনো, আমি যে এখানে আছি, এই যে দেখো আমার শরীর পুত পবিত্র, আমার উযু বানানোর কোনো দরকার নাই। আমার কাদের মধ্যে তুমি যে রুমালটা দেখতেছো, এই রুমালটা হলো আমার নামাজের মুসাল্লা। আমি জমিনে বিছায়া দিমু, আমি যখন জমিনে রুমালটা বিছাবো, রুমাল বিছানোর পরে আমি নামাজে দাঁড়ায়া যাব, আমি প্রথম রাকাত নামাজ আদায় করব। তুমি আমার শরীরের মধ্যে হাত দিবা না। আমি দ্বিতীয় রাকাত নামাজ আদায় করব, আমার শরীরের মধ্যে তুমি হাত দিবা না। আমি নামাজের শেষ বৈঠকে যাওয়ার আগে আমি প্রথম সিজদা করব। আমি যখন সিজদায় যাব, তখনও তুমি আমার শরীরে ধরবা না। আমি দ্বিতীয় সিজদায় যায় যখন আমি পড়ব সুবহানা রাব্বিয়াল আলা,
একবার বলবো ধরবা না, দ্বিতীয়বার বলবো ধরবা না, তৃতীয়বার আমি আমার জবান দিয়ে বলার পরে তখনও তুমি আমার শরীরে টাচ করবা না। আমি চতুর্থবার থেকে যখন পড়ব সুবহানা রাব্বিয়াল আলা, এই শব্দটা আমি আমার জবান থেকে যখন বের করব, যতক্ষণ পর্যন্ত তুমি আমার শরীরে হাত না দিবা, আমার জান যতক্ষণ বের না করবা, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি জমিন থেকে মাথা উঠাবো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আজরাইল কয়, আপনি তো নিজে নিজেই বলতে লাগলেন, এবার আপনি আমার কথাটা শুনেন। আমি কিন্তু আপনাকে নিতে আসি নাই, দেখতে আসি। লোকটা কয়, এটা কি বললেন? আজরাইল কি কোনোদিন মানুষ দেখতে আয়? না, আমি তো আপনারে দেখতে আইছি। কেন? আমি যখন আসমানের উপর দিয়ে চলতেছিলাম, এমন সময় শুনতেছি দুনিয়ার জমিনের কিছু মানুষের নাম নিয়ে আসমানের ফেরেশতারা কথা বলে। সুবহানাল্লাহ। এ ভাই, আপনি যে জমিনে বয়া রইছেন, আপনি তো মনে করতেছেন যে শাসটল ছেড়ে দিয়ে এনো বয়া থাকলে লাভ কি হইব? আল্লাহর নবী কই, তুমি জমিনে বয়া থাকবার, তোমার নাম নিয়ে আসমানে ঘোষণা হয়, কথা হয়। সুবহানাল্লাহ। এই জন্যই তরফ পরিষ্কার করে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জাল আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজান ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম ওয়া মান আহসানু কওলাম মিম্মা দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। काटकर गुड़ी बनाकर उड़ाई मौलार हवा में, इधर जावे उधर जावे रशी मौलार हाथ में। আল্লামা ইকবাল বলেন, পৃথিবীর মানুষ শোনো, দুনিয়ার জমিনের বাচ্চারা যেমন কাগজ কেটে কেটে গুড়ি বানায়, গুড়ি বানায়া যখন গুড়িটা আকাশে উড়ায়া দেয়, গুড়ি যখন বাতাসে ডানে যায় বামে যায়, লেজ নাড়ায়া নাড়ায়া বলে, মালিক আমারে ধরতে পারবি না, আমি কিন্তু আকাশের উপরে চলে আসছি। ডানে যাই বামে যাই, তার মনের মধ্যে এই ধরনের চিন্তাও ঢুইকা যায়, আমারে কেউ ধরার সুযোগ নাই। সন্ধ্যার সময় যখন রশি ধরে মালিক টানে, অটোমেটিক মালিকের হাতে চলে আসে কিনা? থাকার কোনো সুযোগ আছে?